আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো অ- আমি অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না এবং ভিডিও দিতে লেট হচ্ছে, কারণ আমি নতুন শেডে একটু খুব ব্যস্ত আছি। কারণ আমি আমার গরুর সামনে দিয়ে আরেকটা শেড করছি গরুর। তো এই গরুর শেডটি আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সব কিছু দেখাবো যে আমার কত টাকা কত টিন লেগেছে এবং কত টাকা রাজমিস্ত্রি খরচ এবং কত টাকা ইট খোয়া বালু ঢালাইয়ে গিয়েছে। এ শেডের সকল প্রকারের খরচের ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আজকে টিনগুলো লাগাচ্ছি। তো দুদিন লাগলো একটি লেবার নিয়ে কাজটি করতে, মিস্ত্রি নিয়ে, এবং সাথে আমি ছিলাম। তো এখানে আমি 9 ফিটের 2টি করে টিন দিয়েছি, কারণ অনেকটুকু জায়গা এবং ওই পারে সামনে সিমেন্টের টিন, ওটাতে নিয়ে পানি ফেলাবো। তো দেখতে পাচ্ছেন কাজ করছে এবং সাইড দিয়ে সিমেন্টের খুঁটি দেওয়া, এগুলা একটা 550 টাকা করে নিয়েছে। এটা আমরা হালসা থেকে এনেছি এবং মধ্যে দিয়ে রাস্তা, এবং এবারে যে ঘরের খুঁটি গরুর ঢিস মারে এরকম করে আর দেবো না। তো এটা আমার খড়ের পালা, এটার সাইডে আমি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপরে আমার টিন দেওয়া হয়ে গেছে। এখন খালি নাট বল্টু লাগাবে, তাহলেই সকল প্রকারের কাজ শেষ হয়ে যাবে। এবং আমি টিন দিয়েছি, এটা 22 মিলির টিন। এটা 5,300 টাকা বান নিয়েছি টিনটি। তো এখন আমি আবার এই সাইডে মোটামুটি চারটির মতো চৌবাচ্চা করে এটাতে গরুর শেড তৈরি করব। তো এবার যে মধ্যে দিয়ে রাস্তা আছে, এখানে নিম গাছ ছিল, তো এখানে আমি ঘাস দিচ্ছি গরুকে। তো সাইড দিয়ে যে রাস্তাটি আছে, এটা দিয়ে আমি দুই পাশে গরুকে খানা পিনা দেব, এবং ওপারে আমি খুঁটির ওপারে চৌবাচ্চাগুলো দিব, যাতে এবার গরু পালতে পারে। এবং ওই সাইডে এই সাইডে শীতের মধ্যে পলিথিন দিয়ে আটকে দিতে হবে। এখন আমি কোরবানির টার্গেটে গরুগুলো কিনবো, তাই এবারে শেড করছি। তো আলহামদুলিল্লাহ, আমি গরু পেলে লাভবান, তাই আবারও গরু শেড করছি। তো আমার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 2 মাস হয়ে গিয়েছে। তো কীরকম পরিবর্তন হয়েছে, এখানে একটা নিম গাছ ছিল, এবং এখন প্রায় বিকালের মতো হয়ে গেছে, 3টা 4টা। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।